4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য ইউটিউবের কাছে আবেদন জানাতে পারি। সেম কাজটা আমি আমার এই চ্যানেলটিকে মনিটাইজ করার ক্ষেত্রেও করেছি। আজকে 15 দিন হয়ে গেছে আমার এই চ্যানেলটি এখনো 2 স্টেপে এসে ইন প্রগ্রেস দেখাচ্ছে। আপনাদেরও যদি এই সেম প্রবলেম হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে সমাধান করবেন ভিডিওতে আপনাদেরকে সেটাই বলে দেব। প্রথমেই আসি, আমার যে চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে টেক 100 চ্যানেল। এই চ্যানেলটি আমি মনিটাইজ করেছি 2021 সালে। 2021 সালে যখন আমি আমার এই চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য আবেদন জানাই ইউটিউবের কাছে, তখন মাত্র 14 ঘন্টা সময় লেগেছিল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে এবং মনিটাইজ রিভিউ করতে টোটাল সময় নিয়েছিল ইউটিউব মাত্র 14 ঘন্টা। প্রথম যে স্টেপটা সেটা তো সাথে সাথে কমপ্লিট হয়ে যায় এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে সময় নিয়েছে আর মনিটাইজ রিভিউ করতে সময় নিয়েছে, টোটাল সময় নিয়েছে 14 ঘন্টা 2021 সালে। এখন যে চ্যানেলগুলো মনিটাইজ করার জন্য ইউটিউবের কাছে আবেদন জানানো হচ্ছে সেই চ্যানেলগুলো কিন্তু 15 দিন, 12 দিন, 10 দিন, মিনিমাম 7 দিন অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে। মনিটাইজ রিভিউ হবে তো পরে, আগে তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, তারপরে তো মনিটাইজের জন্য মনিটাইজ রিভিউ করা হবে। অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতেই এখন সময় নিচ্ছে 15 দিন, 20 দিন, 18 দিন। দেখতেই পাচ্ছেন যে আমার এই চ্যানেল এই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে টু স্টেপ ইন প্রগ্রেস যেটা রয়েছে এটা ডান হওয়ার জন্য 15 দিন কিন্তু হয়ে গেছে, এখনো 2 স্টেপ ডান হয়নি। 2 স্টেপ অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্যই কিন্তু এতটা সময় নিচ্ছে। মনিটাইজ রিভিউ করতে কিন্তু এত সময় নেয় না, বেশিরভাগ সময় এখন বর্তমানে এই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতেই নিচ্ছে। কারণ হচ্ছে গিয়ে বর্তমানে অনেকেই ওয়েবসাইটে কাজ করে, আপনারা জানেন গুগল ওয়েবসাইটে অনেকেই কাজ করে, আর গুগল ওয়েবসাইটে কাজ করে যে ইনকামটা আসে সেটা কিন্তু অ্যাডসেন্স থেকেই আসে। তো এখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ যাচ্ছে ইউটিউবের কাছে সবথেকে বেশি। অনেকেই অ্যাডসেন্স খুলে ইউটিউবের কাছে এটা অ্যাপ্রুভ করার জন্য আবেদন জানায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা ওইটাও কিন্তু ওইগুলোর সাথে গিয়ে পড়ে। এর জন্যই কিন্তু মূলত এই দেরিটা হচ্ছে। এখন এই গুগল ওয়েবসাইটের জন্য যারা কাজ করে তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য কিন্তু ইউটিউবের কাছে আবেদন জানায়। ওইটা আর আমাদের ইউটিউবের অ্যাডসেন্সটা দুইটাই কিন্তু একই কাতারে গিয়ে পড়ে, তার জন্যই কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে এতটা সময় নিয়ে থাকে। এখানে লিখে দিয়েছে যে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে, তবে এতটা সময় লাগার কথা না, কমপক্ষে 7 দিন সময় নেওয়ার কথা। কিন্তু 7 দিন, বেশিরভাগ সময় 7 দিন নেই, বেশিরভাগ সময় 10 দিন, 12 দিন, 15 দিন, এটা আমার কাছে সবচেয়ে বেশি লাগছে যে 15 দিন হয়ে গেছে আমার এই অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছি, 2 স্টেপ ডান করার জন্য পাঠাইলাম, এখনো অ্যাপ্রুভই হচ্ছে না। তো এটা ভয়ের কিছু নাই, প্রথমে ধৈর্য ধরতে হবে। আপনার এই 2 স্টেপ ডান হবে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার 2 স্টেপ ডান হবে। আর যদি কোনো ভুল থাকে আপনার অ্যাডসেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার এটা ইরর দেখাবে। আগের তুলনায় কিন্তু এখন ইউটিউব মনিটাইজ করার জন্য আবেদন করা অনেকটা লেট করে ইউটিউব রিপ্লাই দিয়ে থাকে। আগে কিন্তু এতটা লেট করতো না, কয়েক ঘন্টার মধ্যে ইউটিউব রেজাল্ট জানিয়ে দিত। অ্যাডসেন্স অ্যাপ্রুভ এবং মনিটাইজ রিভিউ দুইটাই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ইউটিউব জানিয়ে দিত। কিন্তু এখন ঘন্টার পর দিনের পর দিন যাচ্ছে, ইউটিউব গুরুত্বই দিচ্ছে না। মানে সিরিয়াল, এত বড় সিরিয়াল যে তারা এটা রিভিউ করতে করতেই শেষ করতে পারছে না। তো ভয়ের কিছু নাই, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, বারবার অ্যাডসেন্স ক্লোজ করবেন। অনেকে আবার অ্যাডসেন্স ক্লোজ করে দেয় যে আমার হয়তো কোনো ভুল হয়েছে, এই অ্যাডসেন্স ক্লোজ করে দেই, নতুন করে আবার একটা অ্যাডসেন্স খুলি। এইগুলো করলে কিন্তু আপনার অ্যাডসেন্স 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ যে অপশনটি রয়েছে ইন প্রোগ্রেস দেখাচ্ছে সেটা ব্লক হয়ে যাবে। আপনি আর কখনো এখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজ করতে অনেকটা ভোগান্তিতে পড়তে হবে। তো এই কাজগুলো আপনারা করবেন না, প্রথমে এখানে ধৈর্য ধরে বসে থাকুন।